মায়া গো, আমার মাথাটা ঘুরাইতেছে গো, আমার শরীরটা কি খারাপ লাগতেছে, আমার গার ঘোর বেদনা লইতেছে গা। বউ, অবো, মা আপনার কি হয়েছে? আমি মনে বাঁচতাম না, আমি মনে মরে যাবো গা, আমার গার ঘোর বেদনা লইতেছে গা। মা আপনার শরীর কি বেশি খারাপ লাগতেছে? আমি আপনার ছেলের কাছে ফোন দিছি মা, বিকালবেলা আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে। না, তোমার ডাক্তারের কাছে লয়ে যাওয়া লাগতো না আমারে, আমার যে রশিদারে ফোন দো, তাই এসে আমার ডাক্তারের কাছে লয়ে যাবো। না রশিদ আপা আসতে পারবে না, আমি আপনাকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইস, তাই আমি ডাক্তারটার কাছে লয়ে যাবো, ডাক্তার কাছে কোথায় তা শুনবো, শুনে এসে তাই কুইতা কইব। দূর দূর দূর। মা, মা রেডি হয়েছেন? আয় বউ। মা আপনি এইভাবে হসপিটালের মধ্যে যাবেন? ও মা বউ, এক কারণে যে গেলে কি মানুষে ভালোভাবে জানা, আমি কি এক কারণে যে বাদ্যির চুরিতে যাবো গা? আমার জিনিস আছে, আমি জিনিস ফিরে সেটি যাবো। এত গয়নাগাটি পরে মা এই জন্য আপনি হসপিটালে যাবেন? 2 দিন পরে তো মরি যাবো গা, মেরে যাওয়ার পরে তো কাওয়া করলে আমার এটা জিনিস বুক করবো, তাই আমি বাচ্চা থাকতে আমার জিনিস আমি ফিরে যেতাম না। মা এইভাবে তো কেউ হসপিটালে যায় না। কইছে কইছে, অতলা কথা কইও না, আমি তোমার হরি, তুমি আমার হরি না, তুমি আমার অতটা শেয়াও না। আয়ো ডাক্তারের কাছে, এমনি আমার শরীরটা ভালো না, বেশি বেশি কথা কথাই। আচ্ছা মা, ঠিক আছে, চলেন। নূরজাহান আপা, আপনার ডায়াবেটিস, প্রেসার সবকিছু একদম বেশি বেশি, আপনার ডায়াবেটিস তো একদম 30। উম্মা ডাক্তার সাহেব, এটা আপনি কি তাকুন? আপনার মেশিন মনে বালা না, আমার ডায়াবেটিস কেমনে 30? আমি এমনি হাইতারি না, আমার মুখটা আমি যে রুচি নাই, সারাটা দিন হুদা ফানের উপরে থাকি, আমার ডায়াবেটিস আবার 30 কেমনে? দেখছেন আপনার ডায়াবেটিস 30। আপনি না খাওয়া দাওয়া করলে কি আপনার ডায়াবেটিস এত বাড়ে? খাও না, ডায়াবেটিস বাড়ছে না ডাক্তার সাহেব, টেনশন টেনশন, কতলা টেনশন আমার করন লাগে, রাইতুলে টেনশনের সুটে ঘুম ধরে না, এই টেনশনের কারণে আমার ডায়াবেটিসটা বাড়তেছে, টেনশনই আমার হাই লিতেছে। খাবার দাবার কন্ট্রোল করতে হবে নূরজাহান আপা, একদম কমায় খাইতে হবে, আর নয়তো আপনার শরীর দিন দিন আরো খারাপ হবে। এমনিতে হাইতারি না, এরপর আবার আপনি হাউনের মুখ যত্ন নিষেধ দিয়ে দিতেছ। শোনেন নূরজাহান আপা, এখন থেকে আপনার ভাত একদম বন্ধ, আপনি 2 বেলা শুধু রুটি খাবেন। ডাক্তার সাহেব, রুটি খেতা ভাতের আগে হাইতাম না পরে হাইতাম? আল্লাহ নূরজাহান আপা, এটা আপনি কি বলেন? হ্যাঁ ভাই, সারাদিন ভাতই হায়, আবার উঠলি, এখন আবার আপনার ভাতটাও না করতে শুন, একটা মুঠ ভাত আর 2টা রুটি খাইলাম হতে। উনি আপনার কি হয়? তাই তাই আমার শত্রু, আমার ফুতের বউ। ও আচ্ছা, আপনি ওনার ছেলের বউ। আচ্ছা শোনেন, আপনি ওনাকে খাবারটা একদম মেনটেন করে খাওয়াবেন, ওনাকে শুধু 2 বেলা রুটি দিবেন, ভাত ওনাকে একদম দিবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি এখন থেকে ওনাকে খাবার দাবার মেনটেন করেই দিব। আচ্ছা হইছে, তাইরে আর আপনি শিয়াই দেওয়ান লাগতো না, তাই এমনি নাচুরা করি, এখন আরো পাইছে ডুলের বাড়ি, আমার হাউন এমনি তাই দেখ পারে না, এখন তার আপনি না করে দিচ্ছেন, এখন তার আমার হাউন তাই দিত না। আচ্ছা ঠিক আছে নূরজাহান আপা, একটু মেনটেন করে চলতে হবে, শরীর ভালো রাখতে হলে ডাক্তারের কথা শুনেই চলতে হবে। আচ্ছা তো ডাক্তার সাহেব, আচ্ছা ঠিক আছে, পরের মাসে আবার এসে আমাকে দেখায় যাবেন। বউ, তুমি আমার কোন হাসপাতালে নিয়ে লইছো? এই হাসপাতালে ডাক্তারও ভালো না, হাসপাতালের চিকিৎসা মিকিৎসা করছেই ভালো না। মা, উনি এমবিবিএস ডাক্তার, মা উনি অনেক